হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আছো তোমরা সবাই খুব ভালো আছো, আমি খুব ভালো আছি। তো আজকে আমরা সকাল সকাল উঠে পড়েছি, এখন ঘুরতে বাজে 5টা। তো আমরা রেডি হয়ে গেছি। তো আমরা এখন যাব। তো কোথায় যাব দেখতে হলে পুরো ভিডিওটা কিন্তু তোমাদেরকে স্কিপ না করে দেখতে হবে। আর এখন তো প্রচুর ঠান্ডা, এই মানে বাড়ির মধ্যে যাতে ঠান্ডা লাগছে, আর বাইরে তো প্রচণ্ড ঠান্ডা। আর এখন তো পুরো অন্ধকার কুয়াশা পড়েছে। তো এর মধ্যে আমরা বেরিয়ে পড়ছি। তো আমরা উঠেছি 4টের সময়, তো আমরা রেডি হয়ে গেছি। তো সবাই মিলে এবার বেরিয়ে পড়বো। তো শুধু গাড়ি আসার অপেক্ষা, গাড়ি এলে আমরা বেরিয়ে পড়বো। তো দেখো বাইরের অবস্থা। কোথায় বসবি? মানে ট্রেন ধরবো, দাঁড়িয়ে আছি। তো আমরা এত বড় কী বলবো, 5 মিনিটের জন্য আমার ট্রেনটিকে, 5 মিনিটও নয়, জাস্ট 2 মিনিটের জন্য আমার ট্রেনটিকে ফেল করলাম। আর একটুকুর জন্য জাস্ট স্টেশনে ঢুকেছি আর ট্রেন সঁ করে পেরিয়ে চলে গেল। কি আর বলবো, সকাল সকাল ঘুম থেকে উঠে 4টের সময় ঘুম থেকে উঠে ভেবেছিলাম যে তাড়াতাড়ি চলে যাব, কিন্তু হলো না। এত সকাল সকাল ওঠাটা আমাদের একেবারে জলে চলে গেল। কী আর বলবো, কিছু বলার নেই। এবার ট্রেন আছে সেই 8:30, সত্যি আর একটুকুর জন্য কী আর বলবো, কিছু তো করার নেই। ট্রেন চলে গেছে, ট্রেনটিকে তো রাখতে পারি না, কী আর করি। তো আমরা কি করব, এতক্ষণ 2.5 ঘন্টা তো লেট আছে, সেই জন্য আমরা ভালো একটু হাঁটাহাঁটি করবো। হ্যাঁ আসবে তো, কী আর করার আছে। এতক্ষণ তো ওয়েট করতে হবে, প্রায় 2 ঘন্টা ওয়েট করে থাকতে হবে। তাই ভাবলাম যে একটু স্টেশনটাই ঘুরে দেখি। আর এখানে প্রচুর হাওয়া বইছিল, এত ঠান্ডা হাওয়া বইছিল, প্রচণ্ড ঠান্ডা হাওয়া বইছিল। তার মধ্যে কি আর করি, বসে থেকে। তো দেখো আমরা স্টেশনের বাইরে চলে এসেছি। ট্রেন তো অনেকটা লেটে আছে, তো চলো বাইরে গিয়ে টিফিন করে নিই। এই যে দেখো ওখানে স্টেশন। তো আমরা বাইরে চলে এসেছি এখন। তো এখন টিফিন করে নেব, তারপরে ওয়েট করব, আর কি করার আছে। তো অনেকক্ষণ ওয়েট করার পরে অবশেষে আমরা পৌঁছে গেছি যেখানে আমাদের পৌঁছানোর কথা ছিল, রামপুরহাট। তো আমরা এখানে পৌঁছে গেছি। তো অনেক কষ্টের পরে আমাদের যেখানে 9টার মধ্যে পৌঁছে যাওয়ার কথা, সেখানে আমরা পৌঁছেছিলাম 12টা। রুমে পৌঁছাতে আমাদের 12:30 বেজে গেছিলো। তো প্রচুর লেট হয়ে গেছিলো। তো দেখো আমরা এখন রামপুরহাট থেকে আমরা এবার তারাপীঠের দিকে যাচ্ছি। তো এই যে রাস্তাটায় আমরা চলেছি, তারাপীঠের কাছাকাছি আমরা চলেও এসেছি। তো তারাপীঠে আমরা পৌঁছে গিয়ে কিন্তু কোনো হোটেলে ছিলাম না, আমরা ছিলাম একটা আশ্রমে, ভারত সেবাশ্রম। তো সেবাশ্রমে ছিলাম, সেখানে পরিবেশটা কিন্তু খুবই সুন্দর আর পরিষ্কার পরিচ্ছন্ন। আর একদিনের আগে পরিবেশটা দেখে নাও। আগে দেখো এখানে একটা গাছ রয়েছে, এই যে দেখতে পাচ্ছ। তো উপর থেকে নিচ থেকে দেখলে তাল গাছের মতো দেখাচ্ছে, কিন্তু ওপরের পাতাগুলো পুরো কলা গাছের মতো। তো এই গাছটার কী নাম তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। আর ভিতরে দেখো বড় বড় বিল্ডিং রয়েছে, আর আশ্রম কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন, খুবই ভালো। আর এই বিল্ডিংয়ে তোমার একটা রুমের একদিনের খরচা হচ্ছে 300 টাকা করে। তো দেখো আমার রুমের মধ্যে পৌঁছে গেছি। আর এই যে রুমের এই ভিতর থেকে জানালা থেকে পুরো আগেকার দিনের সিনগুলো খুব মনে পড়ছিল। আগেকার দিনের সিন হয় না যেমন, সেভাবে দেখাচ্ছিল পরিবেশটা। আর এই রুমটার ভিতরটা দেখো কেমন, আশ্রম সেভাবে। আর এই রুমের ভিতরটা দেখো, ছোট্ট একটা জানালা রয়েছে, একটা বেড, একটা টেবিল রয়েছে, আর একটা সাইডে বাথরুম রয়েছে। আমরা সবাই বসে আছি ছোট্ট একটা রুমের মধ্যে, সব কিছুই দিয়েছে, কমলার সব কিছুই দিয়ে দিয়েছে। তো আমরা তো কয়েক ঘন্টার জন্য এখানে থাকবো, জাস্ট রেস্ট নেওয়ার জন্য। তো আমরা কিছুক্ষণ রেস্ট নেওয়ার পর আর লাঞ্চ করার পর আমরা বেরিয়ে পড়েছি সাইট সিন দেখার জন্য। তারা মায়ের দর্শন তো আজকে আমরা করবো না, কাল সকালে গিয়ে তারা মায়ের দর্শন করবো। তো আজকে আমরা সাইট সিনগুলো দেখে নিচ্ছি। তো আমরা পৌঁছে গেছি বাঁকারায়ের শ্রী মন্দির।
সিংহদুয়ার বলা হয়। তো এখানে আমরা পৌঁছে গেছি। আর দুই সাইডে দেখো প্রচুর দোকান বসেছে, আর সবই তারা মায়ের ফটো, শিব বাবার ফটো, অনেক রকমের ঠাকুরের ছবি এখানে রয়েছে। অনেক দোকানদানি বসে। এটা হচ্ছে বাঁকারায়ের শ্রী মন্দির। আর মন্দিরটি দেখতে খুবই সুন্দর। আর সামনে যেন তো পোস্টার দেওয়া ছিল যে মোবাইল ফটো তোলা, ভিডিও করা নিষেধ, কিন্তু আমি না মানে পোস্টারটা না দেখে ভিতরে চলে গিয়েছিলাম। আর ভিতরে গিয়ে একজন পাশ থেকে বলছে এখানে ভিডিও করা অ্যালাউ নেই, বন্ধ করো। তো আমাকে ভিডিও আমি করতে পারিনি। আর এখানে যতগুলো মন্দির আছে এর ভিতরে সিংহদুয়ারে 3টি মন্দির রয়েছে। বাঁকারায় আরও 2টো মন্দির রয়েছে। তো ওইগুলোতে ভিডিও করা একেবারে নিষিদ্ধ, তো আমি কোনো ভিডিও আমি করতে পারিনি। তো এই পর্যন্ত আমি ভিডিওটা করেছিলাম, বাট তারপরে আমাকে একজন বললো যে এখানে ভিডিও করা অ্যালাউ নেই, সেজন্য আর ভিডিও করতে পারিনি। আর এটা হচ্ছে নিতাইয়ের বাড়ি। এখানেও ভিডিও করা কোনো অ্যালাউ নেই, মানে এখানে যত মন্দির আছে কোনো মন্দিরেই ভিডিও করা অ্যালাউ নেই। তো আমি বাইরের থেকেই অল্প করে ক্যাপচার করেছি। এটা হচ্ছে ইসকন। এইটারও দেখো মানে মন্দিরটা দেখো, কারুকার্য দেখো, এত সুন্দর লাগছিলো দেখতে। মানে ক্যামেরায় আলোর জন্য খুব ভালো আসেনি, বাট সামনে থেকে দারুণ লাগছিল। মানে কী বলবো, পরিবেশটা এত সুন্দর ছিল। আর ভিতরটা তো আরও সুন্দর ছিল, মানে কী বলবো, আলোর সজ্জা, ডিজাইন দারুণ ছিল। কিন্তু ভিডিও তো অ্যালাউ নেই, তাই কী করা আছে, তাই আমরা চলে এলাম তারা মায়ের দিকে। তারা মায়ের যেতে দেখো তারা মায়ের একটা গেট। তো আমরা যেহেতু সন্ধ্যাবেলাতে আমরা ঘুরে নিয়েছিলাম, আর তারা মায়ের ভিতরে এই যে দেখছি তারা মায়ের জন্য যে লাইন দেওয়া হয়, যে ওয়েটিং হলটা রয়েছে, এখানে প্রচুর লাইন। সন্ধ্যাবেলাতে আমি গেছিলাম, সন্ধ্যাবেলাতেও প্রচুর লাইন ছিল। আর সাইডে দেখো পুকুর রয়েছে, লাইটিং রয়েছে। আর এই যে যতগুলো তোমরা দেখছো লাইন মানে পুরোটাই হচ্ছে ওয়েটিং হল। মানে প্রচুর লাইন, সন্ধ্যাবেলাতেও প্রচুর লাইন। এখানে পুজো হচ্ছে। আর কত ভিড় দেখো, এখনও প্রচুর ভিড় রয়েছে। লাইন দেখো, দেখো যে উপরে যে রুমটা দেখালো প্রচুর লাইন। তো আমরা সব দেখার পরে এবার রুমে ফিরবো। তো আমার ভিডিওটা আজ এইটুকুই। আমার ভিডিও তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করো। তো তোমার ভালো থেকো, সুস্থ থেকো, বাই বাই।